তো আমরা বন্ধুরা আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর সকলকে শুভেচ্ছা স্বাধীনতার। তো এই স্বাধীনতার মহা উৎসবের সময় ঠিক আমাদের দেশ কতটা উন্নত হয়েছে এবং আমাদের দেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঠিক কতটা উন্নত হয়েছে সেটা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন, বা সেইটাই আজকে আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে বা প্রতিবেদনের মাধ্যমে। আপনারা সচরাচর দেখেছেন যে আমেরিকার সঙ্গে আমাদের একটি অঘোষিত বিজনেস ট্রেড শুল্ক যুদ্ধ হচ্ছে এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যত রীতিমতো ভারতের পণ্যের উপর 25% থেকে বাড়িয়ে 50% পর্যন্ত শুল্ক ধার্য করেছে। সেটা আপনারা সকলে জেনে গেছেন এবং ভারতবর্ষ তার কিন্তু প্রস্তুতি অলরেডি সেটা দিতে শুরু করেছে। কি দিতে শুরু করেছে আপনারা সকলেই জেনে গেছেন যে 31,000 কোটি টাকার সামরিক চুক্তি হয়েছিল, সেটা কিন্তু বাতিল করেছে আমেরিকার সঙ্গে। তারপরে আরেকটি ঘটনা ঘটিয়েছে যেটা আমেরিকা পর্যন্ত বুঝতে পারেনি যে এই ঘটনাটি ঘটবে। সেটা হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল কিনে সেই তেলই আবার চীনকে বিক্রি করা, যেটা কিন্তু আমেরিকা কল্পনা করতে পারেনি। এরপরে সবাই কিন্তু কথা বলছে যে ভারতের ক্ষতি হচ্ছে, ভারতের ক্ষতি হচ্ছে, কিন্তু আমেরিকার কি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না বা কেউ কিন্তু তুলে ধরছে না। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সে এমনভাবে দেখাচ্ছে যে ভারতবর্ষেই শুধু ক্ষতি হচ্ছে। হ্যাঁ মানছে আমাদের একটু ক্ষতি হচ্ছে, কিন্তু এবার আপনি আমার ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমেরিকার হারির খবরটা কি, আমেরিকার যে আর্থিক অবস্থা সেটা কি। তো আপনাদের আমি একটু বলে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় হেডলাইন হয়েছে আজকে। কি হয়েছে যে আমেরিকায় প্রায় 37 লক্ষ কোটি হাজার ডলারের ঋণের বোঝা। ঠিক শুনেছেন বন্ধুরা, আমেরিকার উপর 37,000 কোটি টাকা ডলারের বোঝা চেপেছে, যেটা আশঙ্কা করা হচ্ছিল যে 2030 সালের পরে হয়তো এই বোঝাটা আসবে। কিন্তু ভারতের সঙ্গে চলতে এই শুল্ক যুদ্ধের মধ্যে সমস্ত কিছু ধরা পড়ে গেল যে এই যে শুল্ক যুদ্ধ চলছিল, সেই শুল্কের যুদ্ধে শুধু ভারতের ক্ষতি হচ্ছে সেমনটি নয়, পুরোপুরি ছাপ বোঝা যাচ্ছে আমেরিকার অর্থ ভান্ডারে। 37,000 কোটি ডলারের ঋণের বোঝায় আমেরিকায় কিন্তু জর্জরিত হয়েছে। এটা তো কিছুই নয়, এরপরে যে খবরটা আমি রাখছি, যেটার জন্য আমি আমার প্রতিবেদন দেখছেন, সেই খবরে আসছি। আমি বলেছি আমাদের দেশ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা উন্নত হয়েছে বা কত কি রেখে দিয়ে যাচ্ছে সেটার বিষয়ে। দেখুন আমেরিকা আজকে সুপার পাওয়ার হয়েছে শুধু কি অস্ত্রের বলে নয়, অস্ত্রের বলে বা পরমাণু বোমার বলে নয়, কারণ পৃথিবীর মধ্যে সব থেকে পরমাণু বোমা আছে রাশিয়াতে। সেক্ষেত্রে কিন্তু রাশিয়া কিন্তু সব থেকে শক্তিশালী দেশ হওয়া উচিত ছিল, কিন্তু আজকে আমেরিকা কেন সব থেকে শক্তিশালী দেশ সেটা নিয়ে একটু আলোচনা করি। তার আগে দেখুন, শক্তিশালী দেশ এই ভবিষ্যৎ প্রজন্মে বা বর্তমানে যদি হতে হয়, সব থেকে বড় যে জিনিসগুলো সেটা হচ্ছে আর্থিক দিক। আর্থিক দিক দিয়ে আমেরিকা কিন্তু অনেক উন্নত। কেন এই আর্থিক দিক দিয়ে উন্নত? শুধু কি অস্ত্র বিক্রি করা না, তার সঙ্গে আছে এই যে অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ ঠিক শুনেছেন বন্ধুরা, অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন গুগল, হোয়াটসঅ্যাপ, এই যে ইউটিউব দেখছেন, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এই সমস্ত যে অনলাইন প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো কিন্তু আমেরিকার। এবং সব থেকে বড় সার্চ ইঞ্জিন যেটা গুগল, সেটাও কিন্তু আমেরিকার। তো এই সমস্ত প্ল্যাটফর্মের থেকে তারা কিন্তু মোটা টাকা আয় করে। এবং সব থেকে বড় দুঃখের কথা হচ্ছে এই যে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, সেই সমস্ত বেশিরভাগ ইউজার কিন্তু ভারতবর্ষের। সব থেকে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর জনসংখ্যা বহুল দেশ, তো সেখানে যে ইউজার বেশি থাকবে এবং আমাদের দেশের টাকা নিয়ে তারা আমাদের উপর দাদাগিরি করছে, এই জিনিসটা একটা কি বলবো অন্যরকম ব্যাপার। তো দেখুন এই যত অনলাইন প্ল্যাটফর্মগুলি আছে, এই এমনভাবে বিস্তার করেছে এরা, বা এমনভাবে বিস্তারিত হয়েছে যে পৃথিবীর যে কোনো দেশকে আমেরিকা চাইলে কিন্তু কন্ট্রোল করতে পারে। কেন বলছি আমেরিকা চাইলে কন্ট্রোল করতে পারে? আপনি ঘুমের থেকে সকালবেলা ওঠা থেকে শুরু করে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি কি খাবেন, কি পড়বেন, কি পড়াশোনা করবেন, সমস্ত কিন্তু আপনারা এই গুগলে সার্চ করেন, কিংবা হোয়াটসঅ্যাপে যেখানে যান সেখানে ফটো সার্চ করেন, কিংবা ইনস্টাগ্রামে রিল দেখেন, সমস্ত কিছু কিন্তু তথ্য আপনারা দিয়ে থাকেন। আর এই সমস্ত তথ্য জমা হয় কিন্তু আমেরিকার ডাটাবেসে। তারা কিন্তু চাইলে যে কোনো দেশকে কন্ট্রোল করতে পারে। এর একটা বড় উদাহরণ হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় যে আর্থিক ক্রাইসিস হয়েছিল, অনেকে দাবি করে এটার জন্য দায়ী হচ্ছিল ফেসবুক। ফেসবুক কি করে দায়ী ছিল সেই বিষয়ে আমি যাচ্ছি না, আপনারা গুগলে গিয়ে দেখে নেবেন
যে ফেসবুক শ্রীলঙ্কার যে অর্থনৈতিক ক্রাইসিস হয়েছিল সেখানে কিভাবে দায়ী। তো এনরা কিন্তু চাইলে, আমেরিকা যদি চায়, গোটা পৃথিবীকে কিন্তু তারা কন্ট্রোল করতে পারে, কার্যত তারা কন্ট্রোল করছে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কিন্তু এবার এইখানেই কোপ বসাতে চাইছে ভারতবর্ষ। হ্যাঁ, ঠিক শুনেছেন, যেটার জন্য আমি এতক্ষণ বকবক করলাম, এইখানেই কোপ বসাতে চলেছে ভারতবর্ষ। আপনারা ঠিক শুনেছেন, কারণ ভারতবর্ষ নিজের সার্চ ইঞ্জিন এই দেশীয় প্রযুক্তিতে লঞ্চ করতে যাচ্ছে, বা লঞ্চ অলরেডি হয়ে গেছে, এবং সেটার নাম দেওয়া হয়েছে কমেন্ট। আপনারা ঠিক শুনেছেন, কমেন্ট, যেটা কিন্তু এআই দ্বারা চালিত। আপনারা ঠিক শুনেছেন, এবং এটার সঙ্গে বলা হচ্ছে যে তথ্য বেরিয়ে আসছে গুগলের থেকে অনেক উন্নত মানের সার্চ ইঞ্জিন হতে চলেছে এটা। সব থেকে বড় তথ্য, এখানে 31টি ল্যাঙ্গুয়েজে কিন্তু উপলব্ধি হবে, মানে 31টি ল্যাঙ্গুয়েজ এখানে উপলব্ধ থাকবে, এবং আপনারা যে কোনো জিনিস তথ্য সার্চ করবেন আপনাদের মাতৃভাষার মাধ্যমে, এবং শুধুমাত্র ওই টেক্সট লেখা নয়, তার সঙ্গে ভিডিও এবং অডিওর মাধ্যমে আপনাদের মুখের ভাষা, যে ভাষায় আপনারা কথা বলেন সেই ভাষার মাধ্যমে আপনাদের জবাব দেবে, বা আপনারা আপনাদের উত্তর পেয়ে যাবে। এবং ইতিমধ্যে এটি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র দেখুন, এটা পৃথিবীর আর কোনো দেশ করতে পারেনি যেটা ভারতবর্ষ করতে চলেছে, সেটা হচ্ছে নিজস্ব সার্চ ইঞ্জিন। এবার অনেকে বলবেন যে চীন তো করেছে, কারণ চীন এর আগে করেছে আমেরিকার সমস্ত প্ল্যাটফর্ম, অনলাইন যে প্ল্যাটফর্মগুলো আছে, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, সেটা হতে পারে ফেসবুক, সেটা হতে পারে টুইটার, সেটা হতে পারে ইউটিউব, এবং সেটা হতে পারে গুগল, সমস্ত কিছুকে কিন্তু তাদের দেশে ব্যান করেছে, এবং তারা নিজস্ব দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে। কিন্তু তারা তাদের নিজেদের দেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধতা ছিল। কিন্তু ভারতবর্ষ এই প্রথম নিজেদের সার্চ ইঞ্জিন তো দেশে চালু করছে, তার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশে সেটাকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে। এবং এই ঘটনার বাইরে আসার পর থেকেই আমেরিকার যে হোয়াইট হাউস আছে সেখানে কিন্তু কম্পন শুরু হয়েছে, কারণ তারাও বুঝতে পেরেছে যে ভারতবর্ষ যে সিদ্ধান্ত নিয়েছে যে অনলাইন প্ল্যাটফর্ম, সে অনলাইন প্ল্যাটফর্মের উপর কিন্তু এবার আঘাত আসতে চলেছে ভারতবর্ষের তরফ থেকে। সেই কারণে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, কারণ তাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চান বা মিটিং করতে চান। দেখুন, বুঝতে হবে এই কমেন্ট যে সার্চ ইঞ্জিন সেটা কি আসলে। দেখুন, এই সার্চ ইঞ্জিন আগেই বললাম এআই দ্বারা নির্মিত, এবং সব থেকে বড় কথা, আপনাদের যে ইন্টারনেট ব্যবহার করেন বা ইউজ করেন, 1 GB যে ডেটা পান আপনারা, সেই ডেটা অনেকক্ষণ চলবে এই ইন্টারনেটে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? এবং আমেরিকাও কিন্তু বুঝতে পেরেছে যে ভারতবর্ষ এবার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেখুন, গুগলের পরিবর্তে কমেন্ট সার্চ ইঞ্জিন এসছে, ঠিক তেমনি যে সমস্ত আমেরিকার বড় বড় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি আছে, সেটা হতে পারে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই সমস্ত মেড ইন ইন্ডিয়া কিন্তু ভার্সন কিন্তু তৈরি হতে চলছে, বা তৈরি কিন্তু হচ্ছে ধীরে ধীরে। তো সব থেকে এখন এটাই হচ্ছে বড় নিউজ, যে আমেরিকাও কিন্তু বুঝতে পারছে যে তাদের এবার দিন কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে আসছে, কারণ তারা যে অনলাইন প্ল্যাটফর্মগুলির মাধ্যমে পুরো পৃথিবী চালায়, এবার কিন্তু সেই স্থানটা কেউ না কেউ দখল করছে, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। তাই আজকে আপনারা আমার এই প্রতিবেদন দেখে যদি মনে আনন্দ পান, তো অবশ্যই কমেন্টে লিখুন ভারত মাতা কি জয়। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়।